আসসালামু আলাইকুম বন্ধুরা, আরশিকিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হলো কড়াইশুঁটির কচুরি। এই শীতের সিজনে সবার বাড়িতে কড়াইশুঁটি থাকে, তো সিম্পলিভাবে কীভাবে বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানাবেন সেই রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে ফার্স্ট আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে পেস্ট করা হবে। তো তারপরে আমি নিয়ে নেব ময়দাটা ফার্স্ট মেখে রেখে দেবো। তো এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি, আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা আমি মেখে নেব। সাদা তেল একটু বেশি করে দিয়ে মাখলে কি হয়, ময়দাটা খুব ভালো ময়ানটা হয় আর মচমচে হয় লুচিটা। তো ভালোভাবে আমি মেখে নেব ফার্স্ট ময়দা দিয়ে লবণটা, তেল আর ময়দাটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবারে দিয়ে দিলাম একটা ডিমটা আমি ফেটে নিয়েছি। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে লুচিটা আরও মচমচ হবে, লুচিটা খেতে আরও টেস্টি হবে, ওই জন্য করে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, বাট আমি ডিমটা দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নিয়েছি আমি। দেখুন কতটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এবারে পানি দিয়ে ময়দাটা আমি মেখে নেব। ময়দাটা মেখে আমি আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেবো। তো পানি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নেব ময়দাটা আমি। তো ময়দাটা মেখে চাপা দিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো। আর এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম লবণ আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি, দিয়ে পেস্ট করে নেব মটরশুঁটিটা। মটরশুঁটিটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার মটরশুঁটিটা আমি একটু ভেজে নেবো, যাতে এই যে পানিটা রয়েছে এটা পুরোপুরি শুকিয়ে যায়, তার জন্য পুরটা আমি একটু ভেজে নেব। তো কড়াইতে পুরটা দিয়ে দিলাম, দিয়ে পুরো শুকনো করে ভাজা করে নেব। এই টাইমে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব, দিয়ে একদম শুকনো করে ভাজা করে নেব। আপনারা বাড়িতে এই সিম্পলিভাবে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভীষণ সিম্পলিভাবে বানিয়েছি আমি রেসিপিটি। যারা একদম নতুন তারা এই সেম প্রসেসে রেসিপিটি বানাতে পারেন, খেতে ভীষণই টেস্টি লাগবে। তো দেখুন পুরটা পুরোপুরি শুকনো হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তো এখানে আমার ময়দাটাও মাখা কমপ্লিট হয়ে গেছে। আধ ঘন্টা মতো ময়দাটা চাপা দিয়ে রেখেছিলাম, কতটা সফট হয়েছে। এবার গোল করে আমি কাটিং করে নেব। আর মটরশুঁটির কচুরি একটু বড় হবে, তো ওই জন্য একটু বড় করে গোল করে নেব আমি। এবারে পুরটা আমি দিয়ে দেব। তো দেখুন পুরটা আমি দিয়ে দিলাম, এবার হালকা হাতে মুড়ে নেব, যাতে মটরশুঁটির পুরটা যাতে না বেরিয়ে আসে, সেইভাবে সাবধানে আমি মুড়ে দেব। তো মুড়ে দিলাম, এবার হালকা হাতে আমি বেলে নেব, যাতে পুরটা না বেরিয়ে আসে, সেইভাবে হালকা হাতে বেলে নিলাম আমি। আর এখানে তেলও গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব লুচিটা, দিয়ে ফুলকো লুচি ভেজে নেব আমি। তো ডিপ ফ্রাই করে ফুলকো লুচি আমি ভেজে নেব। মটরশুঁটির কচুরি একটু বড় করে আমি বেলে নিয়েছি। শীতের সিজনে সবার বাড়িতে মটরশুঁটি থাকে, তো এরকম সিম্পলভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তেল পুরোপুরি গরম হয়ে গেছে, এবার তেলের উপর আমি দিয়ে দিলাম লুচিটা, দিয়ে ফুলকো করে ভেজে নেব। সেম প্রসেস আমি সব লুচিগুলো ভেজে নেব। তো দেখুন এক সাইড ফ্রাই হয়ে গেছে, ফুলে উঠেছে, আর এক সাইড ফ্রাই করে নিয়ে আমি তুলে নেব। আমার চ্যানেলটি কি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে যাওয়ার হেল্প করুন। তো সেম প্রসেসে আমি সব লুচিগুলো ফুলকো করে ভেজে নেব। শীতের সিজনে মটরশুঁটির কচুরি খেতে কার না ভালো লাগে, এই প্রসেসে বানাবেন আপনারা বাড়িতে।
তো আপনাদের হেল্পের জন্য আমি আরেকটা ভেজে দেখিয়ে দিলাম। যখনই লুচিটা ভাজা হবে তখন তেলটাকে একদম মানে গরম করে নিতে হবে, না হলে কি লুচিটা ফোলে না। ওই জন্য তেলটা পুরোপুরি গরম করে নিয়ে তারপরে লুচিটা মিডিয়াম দিয়ে আমি লুচিটা ভেজে নেব। তো এখানে তেলটা পুরোপুরি গরম হয়েছে বলে লুচিটা দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে। তো আমি সেম প্রসেসে সব লুচিগুলো ফ্রাই করে নেব। তো আমার লুচিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি একটা কাটিং করে দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে। তো দেখুন এখানে আমার সব লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা আমি গরম গরম মাংসের সাথে সার্ভ করব। তো আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই পর্যন্ত এতটুকু, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।